হায়রে কপাল পোহরা, কি কম কন্য মোহই আলু গাড়িয়া। অনেক কষ্টে আলু ফলিয়েছেন রংপুরের কৃষকরা, তবে বাজারে এখন আলুর দাম নেই। তাই ভাওয়াইয়া গানের সুরে সুরে লোকসানের কথা বলছেন ব্যবসায়ী আরিফ। করিয়া গান আলু আলু বেছে বড় বেটিটায় লাগান দিয়া আহামদ ফুর্তি কহরিয়া। ঘরের ক্যাশ কন্য সাহাস আলু বাড়িতে, আলু বেছে না যায় বুঝি মোর ঘরের ক্যাশ ঘর হতে। হায়রে কপাল পোহরা, কি কম কন্য মোহই আলু গাড়িয়া। মৌসুমের শুরুতে হিমাগারে আলু রেখে এখন বড় লোকসানের মুখে রংপুরের কৃষক ও আলু ব্যবসায়ীরা। হিমাগারে আলুর জাত ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 9 থেকে 10 টাকায়, অথচ উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত খরচ পড়েছে কেজিতে প্রায় 25 থেকে 26 টাকা। ফলে কেজি প্রতি প্রায় 15 টাকা লোকসান গুনতে হচ্ছে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের। স্টোর ভাড়া 8, 1 কেজি আলু বেচা আছে 9 থেকে 9.5 টাকা কেজি। এটা তো স্টোর আইসে চাষিরা আইসিয়া তো বন্ধ করিয়ে দিয়েছে। এই আলুটা যদি সরকার যদি ইচ্ছা করতো বিদেশে কিন্তু পাঠিয়ে দিতে পাইলে হয়, পাঠিয়ে দিলে কিন্তু কিছুটা কৃষকের ক্ষতিতে থেকে মুক্ত পাইলে হয়। এখন যে অবস্থাটা হয়েছে, আলু ছাড়ি চাষিরা সবাই পালাইতেছে। প্রান্তিক চাষিরা খুচরা বাজারে কিছু আলু বিক্রি করলেও বাজারে চাহিদা না থাকায় দাম আরও কমে গেছে। অন্যদিকে আলু না ওঠায় হিমাগারের ভেতরে কর্মচাঞ্চল্য কমে গেছে। ফলে কৃষকদের উপর নির্ভরশীল হিমাগার কর্মচারীরাও পড়েছেন বিপাকে। জমির বেচা বিক্রি হচ্ছে 12 টাকা, এখন স্টোরে আসিয়া বেচা বিক্রি হচ্ছে 9 টাকা। এখন এই যে আমরা যে কৃষক যে ক্ষতির মধ্যে পড়িয়েছি, এই ক্ষতিটা যদি দেশের সরকার যদি লক্ষ্য করতো যে আমাদের কৃষকের আলু এবারকে এই পরিস্থিতি হয়ে গেছে, আলুর বীজের দাম যে 20-25 টাকা বিদেশে আলু পাঠাই দিত, তাইলে মনে করে যে কৃষকের কিছু উপকার হইতো, কিছু ক্ষতিটা থেকে অনেক অগ্রসর হইতো। মানে আলুর রোগ যাদেরকে ধরছে তাদের এখন লাস্ট থেরাপি চলছে, মানে বাঁচার কোনো উপায় নেই। তারপরেও আলু তো আমি আবাদ করছিলাম, 200 বস্তা আমার হসলো। এই 200 বস্তায় প্রতি কেজিতে আমি পাচ্ছি 2 টাকা, খরচ হয়েছে 25 টাকা। তাহলে লস হয়েছে নাকি? এই অবস্থায় আছি। আর এইরকম ভাইয়েরা আইসে কথা কয়, ও কথা কয় আমার শেষ, কোনো উন্নতি হয় নাই। আর উন্নতি আগামীতে হবে না। যে কয়দিন আলু আছে, এখন যেটা কৃষক যেগুলো আবাদ করছে ওগুলো সম্পূর্ণ তবিল শেষ। দামের তুলনায় হিমাগারের ভাড়া বেশি হওয়ায় অনেকেই এখনো আলু বের না করায় বিপাকে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। তারা বলছেন হিমাগারের খরচ উঠছে না এবার, ফলে বড় ক্ষতির মুখে রয়েছে এই ব্যবসা। আলুর যে ক্রাইসিস, মানে এত হিউজ পরিমাণ আলু যে বাংলাদেশের সব স্টোর কোল্ড স্টোরেজ কানায় কানায় ভরা। এখন যে পরিমাণ আলু আবাদ হয়েছে, এখন এটা যদি কার্যকরী পদক্ষেপ গভর্নমেন্ট নিত, তাহলে হয়তো বা কিছুটা আর কি বাইরে এক্সপোর্ট করতো, বা আরও আদার্স যেমন যে টিসিবির মাধ্যমে বা আরও অন্যান্য যে সংস্থাগুলো আছে, যদি চাউল ডাল বা ওর সাথে আলুটাও দিত কিছু করে, হয়তো কিছুটা হলেও আংশিক মানে ক্ষতি পুষিয়ে উঠতো। এখন দেখা যাচ্ছে যে এই আলুগুলো যদি স্টোর থেকে খালাস না হয়, তাহলে তো স্টোর মালিক অনেক মানে ক্ষতির সম্মুখীন হবে। আর স্টোর মালিক যদি ক্ষতির সম্মুখীন হয়, তাহলে তো ব্যবসা পরিচালনা করতে পারবে না। একদিকে কৃষকের লস, কৃষক না বাঁচলে স্টোর বাঁচবে না। আর স্টোরের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে তো স্টোর মালিকেরাও পরিচালনা করতে পারবে না। ধান চালের মতো আলুর দামও সরকারিভাবে নির্ধারণ সহ কৃষক, ব্যবসায়ী এবং হিমাগার মালিকদের বাঁচাতে উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের।